আমাদের কাছে ফোন আসে প্রতিদিন, প্রায় এমন কোনো দিন নাই যে মিস যায় এই শুধুমাত্র পরকীয়ার জের ধরে। ফোন দিয়ে বলে, হুজুর একটা সমাধান দেন, আমার স্বামী পরকীয়া করে, আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করতে চায়, আমাকে রেখে সে আমাকে পাত্তা দেয় না, অন্য জায়গায় চলে যায়। এমন কথা প্রায় প্রতিদিন, বললে ভুল হবে না, আমাদের কাছে ফোন আসে যে হুজুর একটা সমাধান দেন, একটু তাবিজ দেন, একটু পানি পড়া দেন। সম্মানিত উপস্থিতি, মা বোনদেরকে বলতে চাই, আপনার মধ্যে যদি 8টা গুণ থাকে, আপনার মধ্যে যদি 8টা গুণ থাকে, আল্লাহর কসম করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার স্বামী কখনোই পরকীয়ায় লিপ্ত হবে না। 8টা কোয়ালিটি, 8টা গুণ, 8টা কাজ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি লিখে নেন, আপনার স্বামী কখনোই পরকীয়ায় লিপ্ত হবে না। মা বোনদেরকে বলছি, খুব মনোযোগ সহকারে এই 8টা পয়েন্ট লিখে নেন। 1 নম্বরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার স্বামীর জন্য আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমার স্বামী আমাকে অনেক কিছু দেয়, আমি তার উপরে সন্তুষ্ট, যেটা পারে না দিতে আল্লাহ তাকে তুমি দেওয়ার তৌফিক দান করো, আমার স্বামীকে তুমি হায়াত বৃদ্ধি করো। প্রয়োজনে স্বামীকে শুনে শুনে তার আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন যে আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। 2 নম্বরে, স্বামীর বৈধ কথাগুলো আপনি শুনবেন এবং আনুগত্য করবেন। স্বামী যে বৈধ কথাগুলো আপনাকে বলবে, এই বৈধ কথাগুলো আপনাকে শুনতে হবে, তবে অবৈধ কথা শোনা যাবে না। স্বামী যদি বলে চল সিনেমা দেখতে যাই, তাহলে যাওয়া যাবে না। স্বামী যদি বলে আমাদের বন্ধু আসছে, একটু চা নাস্তার ব্যবস্থা করো, আপনাকে যাওয়া যাবে না। স্বামীর অবৈধ কথাগুলো আপনি শুনবেন না, কিন্তু বৈধ কথাগুলো শুনবেন। কিন্তু অবৈধ কথার জন্য যদি আপনার স্বামী আপনার সাথে রাগারাগি করে, তাহলে আপনি তাকে হিকমতের সাথে তাকে বুঝাবেন যে দেখো আমার আল্লাহ এটা হারাম করেছে, আমাকে গায়রে মাহরামের সাথে দেখা করা আমার আল্লাহ পাক হারাম করেছে, অতএব যাওয়া যাবে না। আপনার হিকমত দ্বারা তাকে আপনি বুঝাবেন, দেখবেন যে আপনার প্রতি আপনার স্বামী আরো খুশি হয়ে যাবে যে আমার স্ত্রী অনেক জ্ঞান রাখে। মুসলমান ভাইরারে আমার 3 নম্বর হলো, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায়, একজন চুপ থাকতে হবে, অন্যজন কথা বলতে হবে, অন্যজন কথা বললে আরেকজন চুপ থাকতে হবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার মুরিদরা প্রশ্ন করেছিলেন, ডাক দিয়া বলেছিলেন, হুজুর আপনার স্ত্রীর সাথে কি আপনার ঝগড়া লাগে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন, আমার স্ত্রীর সাথেও আমার ঝগড়া লাগে। মুস্কি হাসি দিয়ে বললেন, আমার স্ত্রীর সাথেও আমার ঝগড়া হয়, কিন্তু আমার স্ত্রী যখন ঝগড়া করে আমি চুপ থাকি, আমি যখন কথা বলি আমার স্ত্রীও চুপ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম ভাবে এক পক্ষ যখন কথা বলবে, অন্য পক্ষ যখন চুপ থাকবে, ওই সংসারে কখনোই অশান্তি হবে না, ঝগড়া ওখানেই আস্তে আস্তে ফিনিশ হয়ে যাবে। 4 নম্বরে, স্বামীর ভালো কাজের প্রশংসা করবেন। স্বামী যদি কোনো ভালো কাজ করে, আপনি বেশি বেশি তার প্রশংসা করবেন, যে আপনি যেটা করেছেন এটা খুব ভালো, আরো ভবিষ্যতে এরকম কাজ আপনি করবেন, তাকে উৎসাহ দিবেন, দেখবেন যে আপনার স্বামী আপনার উপর খুশি হয়ে যাবে। 5 নম্বরে, স্বামীর সাথে সদা হাস্যোজ্জ্বল থাকবেন এবং স্বামীর সাথে সদা হাস্যোজ্জ্বল থেকে কথাবার্তা বলবেন। স্বামীর সাথে কখনোই রাগারাগি করবেন না, কখনোই মুখটা গোমরা করে কথা বলবেন না, সব সময় হাস্যোজ্জ্বল থাকবেন, দেখবেন যে আপনার স্বামী আপনার সাথেও হাস্যোজ্জ্বল থাকবে এবং ভালোভাবে কথা বলবে। 6 নম্বরে, মাঝে মধ্যে কুরআন এবং হাদিস এবং জান্নাতি নারীদের জীবনী নিয়ে সংসারের মধ্যে আলোচনা হবে, তালিম হবে, পারিবারিক বৈঠক হবে। সংসারের মধ্যে স্বামীকে সাথে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে যখন আপনি সংসারে বসে কোরআন হাদিস থেকে এবং জান্নাতি নারীদের জীবনী নিয়ে আলোচনা করবেন, ও সংসারটা এমনি জান্নাতি সংসার হয়ে যাবে। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে খাস রহমত নাজির হবে ওই সংসারের প্রতি। এর জন্য এই পারিবারিক বৈঠকটা চালু রাখতে হবে, সপ্তাহে একবার না হলে মাসে অন্তত একবার, এটা আমাদের সংসারে রাখতে হবে। 7 নম্বরে, স্বামীর বাহির থেকে আসার সঙ্গে সঙ্গে অবশ্যই মা বোনদেরা সংসারে কাজ করতে থাকলে ওই কাজটা সাময়িক সময় বিরতি রেখে স্বামীর পিছু পিছু ঘুরবেন, কি লাগে স্বামীর কোনটা প্রয়োজন, এখন গামছা তোয়ালে কোনটা দরকার তাকে আগায় দিবেন, দেখবেন যে আপনার প্রতি সে অনুগত হয়ে যাবে, আপনার প্রতি সে ভালোবাসা বেড়ে যাবে। 8 নম্বরে, সর্বশেষ যে কাজটা, সেটা হলো মা বোনদের যেটা দায়িত্ব এবং কর্তব্য, স্বামীকে খুশি রাখার জন্য, স্বামীর মন জয় করার জন্য সদা সর্বদাই তার স্ত্রী ব্যস্ত থাকবে। স্বামীর মন জয় করার জন্য যখন একটা স্ত্রী ব্যস্ত থাকবে, তখন ওই স্বামী চিন্তা করবে যে আমার স্ত্রী আমার প্রতি এতটা অনুগত, এতটা সে অ্যাক্টিভ, আমি কেন অন্য নারীর সাথে পরকীয়া করব, আমি কেন অন্য জায়গায় যাব, আমার স্ত্রীর মধ্যেই যদি আমি সব পাই, তাহলে তো অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। এর জন্য মা বোনেরা যারা শুনলেন এই আলোচনাটা, অবশ্যই আপনারা এমন ভাবে চলবেন, এই 8টি গুণ আপনারা ভিতরে রাখবেন, দেখবেন যে আপনার স্বামী কখনোই পরকীয়া